সিপিআইএম ও কংগ্রেসের দ্বিচারিতা ও মিথ্যাচারে অতিষ্ঠ হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন জনমুখী প্রকল্পগুলির উপর ভরসা রেখে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিলেন 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট এলাকার হারাদন দাসপাড়া প্রায় 20 জন ভোটার। এই অঞ্চল দীর্ঘদিন থেকে সিপিআইএম ও কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। দলত্যাগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক তথা ত্রিপুরা রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির কৃষ্ণপুর মণ্ডলের সহ সভাপতি গোপাল দাস সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা। নতুনভাবে বিজেপিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন মন্ত্রী বিকাশ দেববর্মা সহ উপস্থিত নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, সিপিআইএম ও কংগ্রেস বারবার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। জনগণের স্বার্থে কাজ করার বদলে তারা কেবলমাত্র নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য ব্যস্ত থাকত। কিন্তু বিজেপি সরকার জাতি, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে প্রতিটি মানুষের কল্যাণে কাজ করেছে। মানুষ আজ সঠিক নেতৃত্ব ও উন্নয়নের পক্ষে সিদ্ধান্ত নিচ্ছে, এটাই তার প্রমাণ। এই দলত্যাগ অনুষ্ঠান বিজেপির সংগঠনকে আরো শক্তিশালী করার পাশাপাশি রাজনীতির ময়দানে নতুন বার্তা দিয়ে গেল। ব্যুরো রিপোর্ট, আরি ধর্মনগর। আজকে 29 কৃষ্ণপুর মণ্ডলের মধ্যে 28 নম্বর বুথের মধ্যে চাকমাঘাট সঞ্জিত বিশ্বাসের বাসভবনে আজকে কংগ্রেস দল ত্যাগ করে আজকে ওরা আমাদের বিজেপির দলে সামিল হয়েছেন। ওদেরকে আমি ধন্যবাদ জানাই। আগামী দিন একমাত্র মোদিজি আমাদের এই ভারতবর্ষকে ডেভেলপমেন্টের পথে এগিয়ে নিয়েছেন এবং এই আমাদের ত্রিপুরা রাজ্যকেও আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে আমাদের সরকার চলছে, এই উন্নয়নমুখী সরকার উন্নয়ন দেখে ওরা আজকে আমাদের বিজেপিতে সামিল হয়েছেন। ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আগামী দিন এই কৃষ্ণপুর কংগ্রেস এবং সিপিএম বলতে কেউ থাকবে না। আমি সুদীপজিকে আমি আহ্বান করব, কোনো লাভ হবে না। আমাদের এই বিজেপি সরকারকে যতই আপনি চেষ্টা করবেন, বিজেপি সরকার কোনো দিন আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনারা দেখুন আজকে এই কংগ্রেসের দল, কংগ্রেস যারা করে আজকে সবাই আজকে বিজেপিতে সামিল হচ্ছেন। আগামীতে আমাদের এই কৃষ্ণপুরে যারা কংগ্রেস এবং বিজেপি করবে তারা সবাই সামিল হবে।